হাই বন্ধুরা, গুড মর্নিং। 5টা বাজে ভোরবেলা। কুয়াশা দেখো কিরকম, দেখতেও খুব ভালো লাগছে। আকাশটা দেখো মেঘলা, একদম পুরো কুয়াশা। বাইরেটায় আসলে বেশ ঠান্ডা ঠান্ডা একটা দারুণ ওয়েদার। এখানে দেখো আমি চাল দিয়ে রেখেছি, পাখিরা খাবে বলে ফেলে দিয়েছি অর্ধেক চাল। চাল থাকেই। আমি এসছি ফুল তুলবো। গাছটা দেখো, আমি এখানে এসে দাঁড়িয়ে না মানি প্ল্যান্ট গাছটা দেখি, এত ফ্যান্টাস্টিক লাগে না দেখতে। কাকগুলো আছে, আয় খেয়ে যা। পাখি আসে এই টাইমে। এই কোয়ার্টারটা ফাঁকা একদম। চোর ফোর এসেছিল মনে হয়, জানলা খুলে দিয়েছে। এছাড়া জঙ্গল হয়ে আছে পুরো। দেখে ফুল চুরি করছে, দেখো কি সুন্দর লাগছে, দারুণ ওয়েদার। এই যে গুড মর্নিং বলে, গুড মর্নিং, গুড মর্নিং। আমি এখন ব্রেকফাস্ট করব, তাই তো বাগানে যাওয়ার জন্য ছটফট করছিল, কিন্তু ওকে নিয়ে যাওয়া যাবে না, একদম বাগানটা পুরো ভিজে আছে কুয়াশায়। না, এখন বাইরে যাবে না তুমি, এখন বাইরে যাবে না তুমি। কথা বললে কথা শুনতে হয়। তাকাও, লুক অ্যাট মি, লুক অ্যাট মি। ও বাবা, দেখো দেখো কেমন বুঝে, দেখেছো? শোনো আমার, এই দেখো এখানে দুটো বিস্কিট আছে, একটা কলা আছে আর খই আছে। আর এই যে আমার মেয়ে বলেছি কোলে সিট, একটু মাথাটা কোলে দিয়ে, কোলে কোলে, এই যে কোলে 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 কোলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড গার্ল গুড। এখানে এখানে স্লিপ, এখানে এখানে। দেখো দেখো, এখন খাবে তাই। নাও খাও। পাগল হয়ে যায় সকালবেলায় টাইমে। যদি অত জোরে যদি শু করিস, তাহলে সব খই উড়ে চারিদিকে চলে যাবে। নাকের মধ্যে খই ঢুকে গেছে। খই দিই, মুড়ি দিই, যখন যেরম থাকে দিয়ে দিই। খইটা আসলে নিয়ে আসা হয়েছিল এই পুজোর জন্য, একটু বেশি করেই নিয়ে এসেছিলাম। যে আমিও দুধ, মুড়ি, খই, সন্দেশ এগুলো দিয়ে মেখে খেতে আমি কি খুব ভালোবাসি, তো আমিও খাবো, ঠাকুরকেও দেবো। তো দিয়েও অনেকটা রয়েছে। ক্যান্ডিও খায়। ক্যান্ডি কিন্তু একটা ভালো গুণ আছে, যদি শরীর খারাপ না হয়, খাওয়া নিয়ে আমাকে অত ঝামেলা করতে হয় না। আর এই প্রথমবারই ওর এরকম শরীর খারাপটা হয়েছিল, আর তখন কিন্তু একটা কিচ্ছু মুখে দেয়নি, জানো, কিচ্ছু মুখে দেয়নি, কিচ্ছু না, চুপচাপ আমার পাশে এসে শুয়েছিল। সব বোঝে, দেখো মায়ের কাছে গেলেই সব সমস্যার সমাধান। বাচ্চারা বা সন্তানরা দেখবে কিছু হলেই মায়ের কাছে গেলেও সব সমস্যার সমাধান। ও আমার কাছে আসলো, আমি তো পাগলের মতো করছিলাম, এই ডাক্তার ওই ডাক্তার, অ্যাট লাস্ট ভালো হয়েছে, সুস্থ হয়েছে, এটাই অনেক ব্যাপার। তাও এখনও দুটো কোর্স আরও করবো। ওর কিছু ইনফেকশান আছে ইউরিনে, তো সেই দুটো কোর্স ওর করতে হবে অ্যান্টিবায়োটিকের। মা একটু জল খাবে গিয়ে, গলা আটকে যাবে না তো। আমিও কফি নিয়ে এসেছি, এই যে কফিটা খাবো। ঠিক আছে, শেষ, ফিনিশ ফিনিশ। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, লুক অ্যাট মি, লুক অ্যাট মি, লিসেন, লিসেন ক্যান ডু, লিসেন, লিসেন, লিসেন ক্যান ডু, লুক অ্যাট মি। সব বোঝে গো, সব বোঝে ও, শুধু একটু দুষ্টু বলে দুষ্টুমি করে, বারবার বলতে হয় একটা কাজের জন্য। ঠিক আছে চলো বন্ধুরা, রাখি এবার। টাটা বলে দাও, টাটা, বাই বাই। বলবে না, বলতে পারো না। কি দিয়েছি জানো? সর্ষের তেল বেশি করে দিয়েছি, এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আলুটা খুব ভালো করে ভাজবো, নতুন আলু জানো একটু শক্ত হয়ে যায়, মানে সিদ্ধ হওয়ার পরেই, ঠান্ডা যখনই হয় শক্ত হয়। তো আলুটা ওই জন্য আগে প্রথমে ভেজে নেবো। বেগুন ভাজতে তো বেশিক্ষণ টাইম লাগে না। এটা যখন হালকা ভাজা হয়ে যাবে, বেগুনটা দিয়ে দেবো। একসাথেই করবো, উঠিয়ে আর আলাদা করে করবো না। তোমরা আলাদা করেও ভাজতে পারো, আমি এভাবেই করছি, তাড়াতাড়ি হয়ে যাবে। একদম সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, শুধু সর্ষের তেলটা একটু বেশি দিলে ভালো লাগে। কাঁচা লঙ্কাও আমি চিড়েই দেবো, পরে দেবো। দেখো ভাজা ভাজা প্রায় হয়ে এসছে, হাফেরও বেশি ভাজা হয়ে গেছে। বেগুনগুলো দিয়ে দেবো এবার।
এবার বেগুনগুলো খুব ভালো করে এর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজবো। লাগছি আমি কেন জানি না, হোক লাগছি। দেখো বেগুনগুলো খুব ভালো করে ভেজে নেবো। এর সাথে তেল অনেকখানি দিয়েছিলাম, এটা ভাজা হোক ততক্ষণে আমি একটু অন্য কাজ করে নিই। ডাস্টিং বাকি আছে, ডাস্টিংটা করি। দেখো পুরো ভাজা হয়ে গেছে। আমি ভুলে গিয়েছিলাম তোমাদেরকে বলতে, আমি একটু হিং ফোড়ন দিয়েছিলাম, নিরামিষ রান্না তো একটু হিংও দিয়েছিলাম, আর কাশ্মীরি মির্চ হলুদ দিয়ে দিয়েছি, নুন দিয়েছিলাম আলু ভাজার সময়, আবার দেবো। জলটা দিয়ে দিই আগে। একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কি সুন্দর কালার এসছে দেখো। বেশি জল দেব না, একটু মাখা মাখাই হবে তরকারিটা। এটা ভাতের সাথে খুব ভালো লাগে, রুটির সাথে না হলেও ভাতের সাথে ভালো লাগে। আর রুটির জন্য আমি ফুলকপি আলু দিয়ে একটা ঝোল মতো করবো, ঝোল ঠিক না, অল্প ঝোল রাখবো। কালো জিরে শুকনো লঙ্কা হিং ফোড়ন দিয়ে বেগুন আলু আর বড়ি দিয়ে একটা মাখা মাখা সবজি রান্না করব, তরকারি। এটা গরম ভাতের সাথে, বিশেষ করে শীতকালে শীতের বেগুন যেন খেতে খুব মিষ্টি হয়। ঝোল একদমই বেশি রাখবো না, তেলটা একটু বেশি লাগে, সর্ষের তেলটা। এটা মাখা মাখা হয়, তেল তেল থাকে উপরে, খেতে খুব ভালো লাগে। বড়ি ভেজে রেখে দিয়েছি লাল লাল করে, বড়িটা বেশ ভালো। এই দেখো, লাস্টে দেবো ধনেপাতা আর কাঁচা সর্ষের তেল। আলু সিদ্ধ হয়ে গেছে, আর যেটুকু ঝোল আছে না, এটা বড়ি দিলে টেনে যাবে। ধনেপাতা দিয়ে দিয়েছি, কাঁচা সর্ষের তেল দেবো, বড়িগুলো দিয়ে দিলাম। এই বড়িগুলোতেই সব ঝোলটুকু টেনে নেবে। দারুণ খেতে লাগে জানো তো এরমভাবে। তোমরা লঙ্কা বেটে দিও, আমি তো বেটে দিলাম না, তাড়াতাড়ি করবো বলে গোটা লঙ্কাই দিয়ে দিলাম। একদম মশলা ছাড়া একটা হেলদি রেসিপি, হেবি সুন্দর লাগে। শীতকালের বেগুন তো এমনিই দারুণ ভালো লাগে, যারা খাও ভালোবাসো তারা খেতেই পারো। আমি যেমন বেগুন খেতে খুব ভালোবাসি, বেগুন ভাজা হোক, বেগুন ভর্তা হোক, বা রান্নায় বেগুন, শীতের বেগুনের আলাদাই টেস্ট। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিই, আর শুকাবো না, তাহলে একদমই শুকিয়ে যাবে। এটা আমার হয়ে গেছে, বড়ি দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়েছি, আর কাঁচা সর্ষের তেল দিয়েছি। আর শুকাবো না, এবার বন্ধ করে দেবো গ্যাসটা। ব্যাস, একটু ঢেকে রাখবো। সামান্য চিনি, মানে নামে মাত্রই চিনি। আমি তরকারি সবজিতে ওরকম মিষ্টি মিষ্টি তরকারি আমার ভালো লাগে না খেতে, খুব সামান্য, যাতে ঝোলটা পানসে না লাগে, ব্যালেন্স করার জন্যই দিয়েছি। এবার ঢেকে রাখবো, হয়ে গেছে। হাই ফ্রেন্ডস, এই দেখো আমি পিতাটা পুরো ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি, মোচাটা বসিয়েও দিয়েছি। তেজপাতা জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা গোটাই দিয়ে দিয়েছি, টমেটো আর আলু দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হোক, একটু আদা জিরে গুঁড়ো দেবো। মশলা দিয়ে দিলাম, আলুটা ভাজা হয়ে গেছে, মোচাটাও দিয়ে দেবো, আর নুন হলুদ দেবো। পেঁয়াজ কেটে নিয়েছি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পাস্তা মশলা, আর এখানে রয়েছে চিলি ফ্লেক্স। রসুন কুচাবো, রসুনটাও কুচি করে নেব। এখানে দেখো পাস্তাটা সিদ্ধ করাও হয়ে গেছে। আর এই যে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, পেঁয়াজ দেব। পেঁয়াজ দিয়ে দিলাম। এটা হতে হতে আমি রসুনগুলো ছুলে কুচি করে নিই। রসুন দিয়ে দিলাম। পাস্তাটা অনেক দিন ধরে পড়ে আছে, মশলা কতগুলো পড়ে আছে, পাস্তা মশলা নষ্ট হয়ে যাবে না খেলে, তো করে নিই আজকে, আর ডিনারও হয়ে যাবে তাতে। পাস্তা তোমরা কে কে ভালোবাসো? আমি তো চাইনিজ ফুড খেতে খুব ভালোবাসি, ম্যাগি ভীষণ পছন্দ। একটু আদা দিয়ে দিলাম, আর পাস্তাটা একটুখানি জলটা ঝারিয়ে নেব। পাস্তা মানেই সয়া সস, চিলি সস, টমেটো সস, এসব দিয়েই তৈরি হয়। পাস্তাতে সস খুব বেশি পড়ে, সস ছাড়া খেতে ভালো লাগে না, সসের উপরই টেস্টটা আসে পাস্তায়।
তো সব কিছু দিয়ে দেখো কমপ্লিটও হয়ে গেল। খুব ভালো লাগছিল খেয়ে, টেস্ট করে একটু দেখলাম, খুব টেস্টি হয়েছে। তো চলো আজকের ডিনারে চাইনিজ রয়েছে, পাস্তা। তো ডিনারের টেবিলে চলে এসেছি। কালারটা দেখো খুব দারুণ এসছে, আসলে সস দেওয়াতে এরকম কালার এসছে। আর জানো তো আমি নুন দেইনি, ভালোই হয়েছে দেইনি, কারণ এত সস তো জানোই, সসের মধ্যে অনেকটা পরিমাণে লবণ থাকে। আর পাস্তাটা যখন আমি সিদ্ধ করেছিলাম তখন খুব সামান্য লবণ দিয়েছিলাম জলে, ওতেই হয়ে গেছে। আমি টেস্ট করে দেখলাম ভালো হয়েছে। চলো এবার খাই। যে গ্রিন টি নিয়ে বসেছি। আজকে আমি সন্ধ্যাবেলাতে গ্রিন টি খাইনি, একটু লেট হয়েছে আমার যেহেতু লাঞ্চে, সেই জন্য আর গ্রিন টি খাইনি। আর এই হচ্ছে আমার পাস্তা, খেয়ে দেখি কেমন হয়েছে। টু গুড, খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে খুব। আর বেশ ঝাল ঝাল হয়েছে, কারণ 5-6টা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, সাথে চিলি ফ্লেক্স তো আছেই। সানডে হয় চলে আসছে জানো। আজকের মতো এখানে রাখছি, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা, বাই, গুড নাইট।